তোমার লেখাতেও তুমি বিজয়, ভীমপল এদের কথা লিখেছো, তারাও বিসর্জন হয়ে গেছে, তাদেরও মারা গেছে বা খুন করেছে। তো বিজয়কে তো, ওর নাম ও ঝাড়গ্রামেরই, এবার গিয়ে শুনলাম, ওকে ওই পডকাস্টটা করতে গিয়ে শুনলাম ও মারা গেছে। ওর সাথে আমার ভালো যোগাযোগ ছিল, সবজি বেচতো। তারপরে ও এখন এই বয়সে এসে, মানে এখন কত ওর বয়স হবে, 50-50 খুব জোর হবে, এই সময় নাকি ওকে ওর পরিবারই হোক বড়কে খুন করে দিল। এবার সমাজ, ও সারাদিন সবজি বেচে রাত্রিবেলায় ও বেরোতো ওই ভিক মাগতে বা যৌনকর্মীর পেশায়, যা শুনেছি আর কি, মানে এলাকার যেসব ট্রান্সজেন্ডাররা আমাকে বলেছে। আর ভীমপলশ্রীকে বললাম তোমাকে, ও আবার অন্য, ও একটা নদিয়ার একটা প্রত্যন্ত জায়গায় থাকে, তারপর সে ওই শান্তিনিকেতনের ওখানে একটা জায়গায় নিজে গিয়ে একটা ঘর বানিয়ে একটা মন্দির বানিয়ে থাকছে। মানে তারা সবাই পালিয়ে আসছে সভ্য সমাজ থেকে, পালিয়ে এসে নির্জনে বাস করছে। নয় তোমাকে নির্জনে বাস করতে হবে, আর নয় সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে চল ওই যে সব যাচ্ছে সেখানে আমরা যাই, আমাদের ওই গোষ্ঠীতে গিয়ে জয়েন করতে হবে। আর তুমি গোষ্ঠীতে জয়েন না করলে তুমি পালিয়ে কতদিন বাঁচবে? তোমাকে ঘেঁটি ধরে নিয়ে গিয়ে গোষ্ঠীতে ঢুকিয়ে দেবে। কিন্তু পরিবারও তো তাহলে এর জন্য অনেকটা দায়ী। পরিবার তো সেই সুনীল গাঙ্গুলির কবিতাই আছে, যে মেয়েটির রোজগারে বা দেহ ব্যবসার রোজগারে পরিবারটা চলে গ্রামে, মেয়েটিকে বলে দেয় তুই কিন্তু গ্রামে আসবি না। মেয়েদের সঙ্গে তো এইটা হয়। এতটুকু কৃতজ্ঞতা বোধ নেই যে মেয়েটা শহরে শরীর খাটিয়ে রোজগার করে গ্রামে পাঠাচ্ছে, গ্রামের পরিবার ভালো আছে, কিন্তু মেয়েটির ওই গ্রামের বাড়িতে যাওয়া নিষিদ্ধ, কেন সে নিষিদ্ধ পল্লীতে থাকে।